হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বেগম রোকেয়ার লেখা স্ত্রী জাতির অবনতি এই প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ 40টার বেশি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। আর প্রশ্ন উত্তরগুলো যেভাবে সাজানো আছে এসএকিউ টাইপ করে সাজানো আছে, অর্থাৎ এখানে যদি অপশানগুলো দিই 4টে করে, সেক্ষেত্রে আজকে ক্লাসটা কিন্তু অনেকটা বড় হয়ে যেত, তোমাদের সময়টা অনেকটা ব্যয় হতো। সেই কারণে কি হচ্ছে, তোমরা যাতে খুব তাড়াতাড়ি মনে করতে পারো বা তোমাদের রিভিশনটা হয়ে যায়, সেই কারণে এসএকিউ আকারে কিন্তু সাজানো হয়েছে। তোমরা 40টা প্রশ্ন উত্তর দেখে নাও। আর প্রথমেই তোমাদের যেটা আমি বলতে চাইবো, যে তোমাদের যে প্রবন্ধগুলো আছে, 4টে প্রবন্ধ আছে, এই 4টে প্রবন্ধের কিন্তু রাইটারের নাম অর্থাৎ লেখকের নাম তোমাদের মনে রাখতে হবে। যেমন স্বদেশী সমাজটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, বাংলা ভাষাটা স্বামী বিবেকানন্দের লেখা, স্ত্রী জাতির অবনতিটা বেগম রোকেয়ার লেখা, অপবিজ্ঞানটা রাজশেখর বসুর লেখা, এগুলো তোমাদের ফার্স্ট মনে রাখতে হবে। তারপর প্রশ্ন উত্তরগুলো দেখো। স্ত্রী জাতির অবনতি কার লেখা? ওই বেগম রোকেয়া সাকোয়াত হোসেনের। বেগম রোকেয়ার জন্ম কত সালে? 1880 সালে। পরের প্রশ্ন আছে, স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটির উৎস কি? প্রত্যেকটা প্রবন্ধের তোমরা উৎসটাও দেখে নেবে। এটার উৎস হচ্ছে মতিচুর গ্রন্থের প্রথম খণ্ড। বেগম রোকেয়ার জন্মস্থান কোথায়? রংপুরের পায়রাবন্ত গ্রামে। তারপরে প্রশ্ন, আমরা সমাজের অর্ধাঙ্গ কারা? স্ত্রী জাতিরা সমাজের অর্ধাঙ্গ মানে তারা 50% অর্থাৎ অর্ধেক। অধিকাংশ লোক কোন বিষয়কে চাকরি লাভের পথ মনে করে? শিক্ষাকে, অর্থাৎ শিক্ষা লাভ করা মানে চাকরি লাভের পথ। পরের প্রশ্ন আছে, দেখো, কি করলে লুপ্ত রত্ন উদ্ধার হয়? সুশিক্ষায় শিক্ষিত হলে। পরের প্রশ্ন, নারী কিভাবে উপার্জন করবে? আপন বুদ্ধি ও সুশিক্ষার দ্বারা। গড হেল্পস দোজ দ্যাট হেল্পস দেমসেলফ কোন প্রবন্ধের অংশ? স্ত্রী জাতির অবনতি প্রবন্ধের অংশ। অর্থাৎ এখানে বলা হয়েছে ঈশ্বর তাদেরই সাহায্য করবেন যারা নিজেদের সাহায্য করে। তারপরে কি, কন্যাদায় থেকে মুক্তি পাওয়ার জন্য কোন পথের নির্দেশ দিয়েছে? দেখো, বিবাহ প্রথা। পরের প্রশ্ন আছে, নারী দুর্বল শক্তি হওয়ার জন্য দায়ীকে? পুরুষ শাসিত সমাজ। পাবন্দিক নারীর এই কাজকে কোন চোখে দেখেছেন? দাসীবৃত্তির চোখে দেখেছেন। তারপরের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি কি জাতীয় রচনা? নারী স্বাধীনতামূলক প্রবন্ধ। পুরুষদের স্বার্থ আর আমাদের স্বার্থ ভিন্ন নয়, কেন? বলছে কে? এখানে প্রশ্নটা হচ্ছে কে? স্ত্রী জাতি এটা বলছে। কে বলছে এটা? স্ত্রী জাতি। বেগম রোকেয়ার দুটি প্রবন্ধ, মতিচুর আর হচ্ছে পদ্মরাগ, মানে বেগম রোকেয়ার দুটি প্রবন্ধ, আরও দুটি প্রবন্ধ, এটা তোমরা যেটা পড়ছো বেগম রোকেয়ার স্ত্রী জাতির অবনতি, এরকম আরও দুটো প্রবন্ধ আছে, মতিচুর আর হচ্ছে পদ্মরাগ। বেগম রোকেয়ার মৃত্যু কবে হয়েছে? 1932 সালে মৃত্যু হয়েছে। পরের প্রশ্ন আছে যে শিক্ষিত নারী কোন কোন ক্ষেত্রে শ্রম দিতে পারে? দেখো, কেরানি, জজ, ব্যারিস্টার হিসাবে তারা শ্রম দিতে পারে। দেখো মনকক্ষে জ্ঞানের আলো প্রবেশ করার অর্থ সচেতনতার পূর্ণ বিকাশ। পতিত পাবনকে? ঈশ্বর হচ্ছে পতিত পাবন। স্ত্রী শিক্ষাকে নমস্কার, কি কারণে এই উক্তি? দেখো, অশিক্ষিত নারী জাতিকে পুরুষের ব্যঙ্গ। পরের প্রশ্ন, নারী তাহলে প্রভুত্ব সহ্য করে কেন? পুরুষরা উপার্জনশীল বলে। তারপরে দেখো, আমাদের শয়নকক্ষ বলতে কি বোঝানো হয়েছে? রক্ষণশীল মুসলিম অন্তপুর। তারপরে দেখো, লেডি ভাইসরয়কে? ব্রিটিশ ভারতের সর্বময় কর্তা। আমাদের মনোজগৎ চির অন্ধকার, কি দ্বারা বোঝানো হয়েছে? কুসংস্কারচ্ছন্ন মন দ্বারা। কোন জাতীয় নারীর শত দোষ সমাজ অম্লান বদনে ক্ষমা করে? অশিক্ষিত নারীদের দোষ ক্ষমা করে দেয়। তারপরে দেখো, স্ত্রী শিক্ষার কথা শুনলে মানে কারা শিউরে ওঠে? সাধারণ লোক। স্ত্রী শিক্ষার অগ্রগতির প্রধান বাধা কোথায় ছিল? প্রচেষ্টা। তারপরে দেখো, পতিত পাবনের ওপর ভরসা কেন? তিনিই পরিত্রাতা। নারীর অনুর্বর মস্তিষ্ক সুতীক্ষ্ণ হবে কি উপায়ে? জ্ঞান চর্চা করলে। পুরুষদের উন্নতির
রাজ্যে সঙ্গিনীর অভাব কেন? শিক্ষিত পুরুষ একাই উন্নতির শিখরে যেতে চায়। পুরুষের সমকক্ষতা লাভের জন্য নারীদের কি করণীয়? স্বাধীন জীবিকা অর্জন। নেক্সট, রাজকীয় কার্যক্ষেত্র বললে কি বোঝানো হয়েছে? সরকারি চাকরি। দুর্বল ভুজা কারা? মেয়েরা হচ্ছে দুর্বল ভুজা। পুতুল জীবন বলতে কি বোঝানো হয়েছে? কৃত্রিম মিতবৎ জীবন। পরের প্রশ্ন হচ্ছে স্ত্রী জাতির বুদ্ধিবৃত্তিকে সজাগ করার উপায় কি? বুদ্ধিবৃত্তির অনুশীলন। তারপরে দেখো, অশিক্ষিত স্ত্রীলোক কিভাবে রোজগার করতে পারে? দেখো, সূচিকার্য ও দাসীবৃত্তি করে। তারপরে দেখো, ঊর্ধ্বে হস্ত উত্তোলন কথাটির অর্থ হচ্ছে সাহায্য প্রার্থী। নেক্সট, দেশের উপযুক্ত কন্যা বলতে কি বোঝানো হয়েছে? স্বনির্ভর নারী জাতিকে। যেখানেই ওই অকর্মণ্য পুরুষেরাই স্বামী থাকে, কোথায়? যেখানে স্ত্রী কর্মী পুরুষ অকর্মণ্য। যেখানে স্ত্রী কর্মী পুরুষ অকর্মণ্য, মানে স্ত্রীরা কাজ করে, পুরুষরা অকর্মণ্য। কি করলে লুপ্ত রত্ন উদ্ধার হইবে? স্ত্রী শিক্ষার ব্যাপক প্রসার। নারীর অন্তর বাহির মস্তিষ্ক হৃদয় সব দাসী হইয়া পড়িয়াছে, কারণ কি? প্রকৃত শিক্ষার অভাব। তোমাদের পরের ক্লাসে আমি অপবিজ্ঞানটা আলোচনা করব, যা লেখক হচ্ছেন রাজশেখর বসু।